হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মাংসের কিমা দিয়ে কাবলি ছোলা একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আমরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন মাংসের কিমা দিয়ে কাবলি ছোলা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে আমি মাংসের কিমা দিয়ে কাবলি ছোলার তরকারি বানিয়ে দেখাবো। সেই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। দেখুন আমি এখানে কাবলি ছোলা আর এর সাথে আমি কিছুটা মটর কড়াই দিয়েছিলাম। তার জন্য রেসিপিটা শুরু করি। আর আমি এখানে দুটো আলু কেটে রেখেছি, আমি একসাথে দুটো আলুও দেবো। তার জন্য রেসিপিটা শুরু করি। আমি এবার একসাথে কুকারে সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা সিটি দিয়ে দেবো দুটো। কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি বলবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দেবো, ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে করে একসাথে কষে নেবো। এবার আমি এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, ধনে একসাথে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে রেখে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেন আমি ছোট্ট ছোট্ট করে কিমার মতো করে কেটে নিয়েছি, আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার নিয়ে আমি চিকেনটা ভালো করে নিয়ে কষে নেবো। ভালো করে মশলাটা একটু জল বেরিয়েছে একটুখানি, এটা ভালো করে নিয়ে কষে নেবো। আমি চিকেনটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলু আর কাবলি ছোলাটা দিয়ে দেবো, ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো একটু। এবার আমি চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর একটু জলটা মেরে নেবো। জলটা মেরে নিচ্ছি অনেকটা। এখন একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন আমার চিকেনের কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা এইভাবে একবার মাংসের কিমা দিয়ে কাবলি ছোলার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাই চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।